ভিডিও শুরুর আগে আমি আপনাকে বলে দিই, আপনার যদি ফার্স্ট কাট, ফার্স্ট এডিটিং টাইপ ভিডিও ভালো লাগে তাহলে এই ভিডিও আপনার জন্য একদমই না। কজ এই ভিডিওতে আমি আপনার সাথে ওয়ান অন ওয়ান কনভারসেশন করবো অ্যান্ড আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবো অ্যাবাউট হাউ আই কুইট স্মোকিং। সো আপনার যদি লং ফর্ম ভিডিও যদি কনজিউম করতে কষ্ট হয় তাহলে আপনি এখনই ভিডিও ছেড়ে চলে যেতে পারেন। আর আপনি যদি স্টিল আমার সাথে আছেন দেন লেট মি টেল ইউ 4 স্টেপ যেভাবে আমি আমার স্মোকিং হ্যাবিট কুইট করছি। সো ফার্স্ট স্টেপ ইজ চেঞ্জ ইউর মাইন্ড। আপনার সাবকনশিয়াস মাইন্ড অনেক বেশি স্ট্রং। সো আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করেন যে ইউ আর নট আ স্মোকার। লাইক আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে যা শিখাবেন সে তাই বুঝবে। আমি যেটা করতাম, আমি স্মোক ছাড়ার 1 মাস আগে থেকেই অলমোস্ট নিজেকে বলা স্টার্ট করছি আমার স্মোকিং করতে ভালো লাগে না, আই ডোন্ট ওয়ান্ট স্মোক। এটা জাস্ট একটা অভ্যাস হয়ে গেছে, একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, এটা আমি মন থেকে করতে চাই না। সেটা জাস্ট আমি আমার নফসের দাসত্ব করতেছি। প্রথমত এই নফসের দাসত্ব করা যাবে না। সো এভাবে আমি আমার মাইন্ডকে ট্রেন করি, আমি আমার সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করি যে না, আই ডোন্ট ওয়ান্ট স্মোক, আমার স্মোকিং একদমই ভালো লাগে না অ্যান্ড আই ওয়ান্ট টু কুইট স্মোকিং। সেকেন্ড স্টেপ, ডোন্ট বি টু হার্শ। এই জায়গায় না সবাই ম্যাক্সিমাম মানুষ ভুল করে। লাইক আমরা যদি স্মোকিং ছেড়ে দিই, ধরেন আপনার 2 দিন আপনি সাকসেসফুলি স্মোকিং করা ছাড়া সার্ভাইভ করছেন, থার্ড ডে কোনো না কোনো ওয়েতে আপনার হাতে সিগারেট চলে আসছে অ্যান্ড আপনি একটা টান মেরে ফেলছেন। সো হোয়াট? কেন আপনি সব কিছু ছেড়ে দিবেন যে হ্যাঁ আমি আবারও স্মোক করে ফেলছি, আমার 2 দিনের যে সাধনা ছিল ওটা ভেঙে গেছে? কেন? যেই দিন আপনি স্মোকটা করছেন ওই দিনটা অফ রাখেন। লাইক ফার্স্ট দিন আপনি স্মোকিং ছাড়ছেন, সেকেন্ড দিনও স্মোকিং ছাড়ছেন, থার্ড দিন স্মোক করছেন, ফোর্থ দিন স্মোকিং করেন নাই। সো আপনি 1 2 3 কাউন্ট করেন। যেদিন স্মোক করছেন ওই দিন আপনি কাউন্ট করেনই না। বাট আপনি যখনই আপনি নিজেকে বলতেছেন যে ওয়াও আমার আবার শুরু থেকে স্টার্ট করার লাগবে, তখনই আপনি নিজেকে ডিমোটিভেট করে ফেলছেন। সো ডোন্ট বি টু হার্শ। আর একটা কথা, আপনি যদি একটা একটা টার্ন দিয়ে ফেলেন, বাস, যদি রিয়েলাইজ করে থাকেন যে ঠিক আছে টার্ন দিয়ে ফেলছি, ওকে ফাইন, ইটস ওকে, ইটস নট আ বিগ ডিল। আপনি সিগারেটটা যার কেউ যদি পাস করে থাকে আপনি আবার পাস করে দেন। আর না হয় আপনি যদি আপনার নফসের দাসত্ব করে আপনি যদি টঙ্গায় যায় সিগারেট কিনে ফেলেন তাহলে আপনি সিগারেটটা ফালাই দেন। আর যদি না ফালাইতে পারেন ভাই, ইউ আর নট আ ম্যান, ইউ আর নট আ ম্যান। কজ আপনি আপনার কথার কাজে কোনো মিলিয়ে রাখতেছেন না। আর আমি আপনাকে একটা বাজে কথা বলি যেটা আপনি মানে ফার্স্ট আপনি আমার সাথে এগ্রি করবেন না। আপনি যদি ডিপলি চিন্তা করেন দেন আপনি এগ্রি করবেন, হুইচ ইজ আপনি যখন আপনার কথার কাজে মিল রাখেন না, আপনার ব্রেইন কিন্তু সেটা বুঝতেছে যে আপনি আপনার কথার সাথে আপনার অ্যাকশনের মিল রাখতেছেন না। তখন ব্রেন আস্তে আস্তে আপনার সেলফ কনফিডেন্স কমায় দেয়, সেলফ এস্টিম কমায় দেয়, সেলফ রেসপেক্ট কমায় দেয়। সো ডোন্ট বি আ পুসি ম্যান। ছাড়বা মানে ছাড়বা, ভুল দুইবার ভুল হইতেই পারে, বাট এর মানে এই না যে ভাই যেহেতু একটা মারছি পুরাটাই খায়নি, টাকা তো ওয়েস্ট হবে ভাইয়া। ডোন্ট ডু দিস, ঠিক আছে? দেন থার্ড স্টেপ, যেটা আমার আমার পার্সোনালি অনেক বেশি কষ্ট হয়েছে বাট যেটা সবচেয়ে বেশি হেল্পফুল ছিল, ওটা হলো রিপ্লেস ইউর ব্যাড হ্যাবিট উইথ আ গুড হ্যাবিট। লাইক আমার যখনই স্মোকিং করার ইচ্ছা জাগে, আমি এমন একটা হ্যাবিট বিল্ড করছি যেটার কারণে আমার ওই জিনিসটা রিপ্লেস হয়ে গেছে। যেমন আমি জার্নাল লেখা স্টার্ট করছি, মানে আমি আমার ডেইলি লাইফে আমার মাথায় যাই আসে আমি তাই লেখা স্টার্ট করি। এই যে আমার বুক, এটার মধ্যে এটা একটা ডায়েরি আম্মুর ছিল, আলমারিতে পড়া ছিল, আমি নিয়ে নিছি। সো আম্মুর শখ যে আমি কি করবো, কথা তো লেখালেখি করি না, যাই হোক, অফ টপিক। সো দ্য থিং ইজ যে আমি যেটা করছি এটা আপনি করতে পারেন। আপনার যদি অন্য কোনো হবি থাকে আপনি ওইটাও করতে পারেন। আমি জার্নাল কেন চুজ করলাম, কজ লেখালেখি না আপনি চাইলে, যেমন কি আমি আমার রুমে যখন থাকি বাসার মধ্যে, তখন যদি ইচ্ছা করে যে আমার স্মোক করার আর্জ জাগে, তখন আমি এই ডায়েরিটা নিয়ে খুলে বসি, ইনস্ট্যান্ট মাথায় আমার যে থটটা আসে ওই থটটাই আমি লেখা স্টার্ট করি। ইট কুড বি এনিথিং ভাই, ইট কুড বি এনিথিং। আর যখন আমি বাইরে থাকি, যখন আমার কাছে ডায়েরি থাকে না বাট ফোনের নোটবুক আছে, ওইখানে আমি টাইপ করা স্টার্ট করি। মাথায় তখন যাই আসে, যা উল্টাপাল্টা যা আসে তাই আমি লিখি। এতে হয় কি আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়, ঠিক আছে? মাইন্ড কারণ কি, আপনি জাস্ট 5টা মিনিট যদি আপনি আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারেন যখন আপনার স্মোক করার ইচ্ছা জাগে, ওই 5 মিনিট পরেই ইউ উইল উইন দ্য ব্যাটল। আপনার তখন আর আর্জ থাকবে না। সো এটা হলো গিয়ে যে স্টেপ 3,
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা কিন্তু সবচেয়ে বেশি হার্ড এবং সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে, হুইচ ইজ চেঞ্জ ইউর সার্কেল। আগেই বলে রাখি, একটা কথা আছে, ইউ আর এভারেজ অফ 5 পিপল দ্যাট আর সারাউন্ড ইউ। আপনার আশপাশে যে ৫ জন আছে, ওই ৫ জনেরই এভারেজ আপনি নিজেই। সো আপনি যদি আপনার আশপাশে যদি স্মোকার্স রাখেন, ইউল বি আ স্মোকার। আশপাশে আপনি গাঞ্জুট্টি রাখেন, ইউল বি আ গাঞ্জুট্টি। মদখোর রাখেন, মদখোর। সাকসেসফুল ম্যান রাখেন, আপনার পাছে আগুন জ্বলবে সাকসেস পাওয়ার জন্য লাইফে। ট্রাস্ট মি, এটা আমি একা বলতেছি না। আপনি আপনার সারাউন্ডিংয়ে দেখেন, পিয়ার প্রেশার বলে একটা কথা আছে ভাই, ঠিক আছে। আশপাশে আপনি অ্যাথলিট ফ্রেন্ড সার্কেল রাখেন, ইউ ওয়ান্ট বি অ্যাথলিট টু। বডি বিল্ডার রাখেন, ইউ ওয়ান্ট এ গুড বডি ফর ইউর সেলফ। এভাবেই কাজ করে সব কিছু। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলবো, যে ছেলে বা যে পার্সনটা আপনাকে স্মোক করা শিখেছে, ওকে লাইফে সবার আগে বাদ দেন। সে আপনার ফ্রেন্ড কখনোই ছিল না, ঠিক আছে। আপনি হয়তো মনে করতেছেন ফ্রেন্ড, হইতে পারে সে ভুল করছে, অসম্ভব। কজ আমি 7 বছর ধরে স্মোক করছি, আমি প্রাউডলি বলতে পারবো যে আমি আজ পর্যন্ত কোনো নন স্মোকারকে আমি স্মোকার বানাই নেই, কোনোভাবে ইনফ্লুয়েন্সও করি নাই যে ভাই একটা টান দে, এক টানে কিছু হয় না ভাই, এক টান দে, ডোন্ট বি এ পুসি, এক টান দে। টক্সিক পিপল ভাই, ঠিক আছে, এগুলোকে লাইফ থেকে আগে বাদ দেন। সো এই 4টে হলো স্টেপ। কোনোটা আপনার কাছে ইজি লাগতে পারে, কোনোটা হার্ড লাগতে পারে, বাট ভাই এত কমপ্লিকেটেড করার কোনো কিছুই না। জাস্ট এই 4টা জিনিস মানলেই হবে। আপনি এক এক করে স্টার্ট করেন। ফার্স্ট আপনি আপনার মাইন্ডটাকে বোঝানো স্টার্ট করেন যে ইউর নট আ স্মোকার। আপনার পার্সোনালিটিটাকে শিফট করেন। ও আরেকটা কথা যেটা আমি বলবো, ধরেন আপনি 6 মাস স্মোক করেন নাই, পরে একজনে বললো যে ভাই আজকে তো আমার বিয়ার সামথিং, যে কোনো কিছু হইতে পারে, এনিথিং, বললো যে ভাই এক টান দে ভাই। ওই টাইমে যদি আপনি টানটা দেন যে আরে এতদিন তো আমি খাইনি, আজকে খাই, সমস্যা কি? আপনার নফস কিন্তু জানে আপনি কি ছিলেন। আমি এরকম ভুলটা করছি। লকডাউনে আমি 6 মাস স্মোক করিনি। দেন ঈদের আগে ফ্রেন্ডের সাথে বসছি, স্মোক করছি, অ্যাজ লাইক যে 6 মাস করি নাই, এডিকশন আমার নাই, আরেকবার যদি আমি করি কি বা হবে। 2020 সাল, আজকে 2025 সাল, আমার 5 বছর লাগছে আবার নন স্মোকার হইতে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আরেকটা কথা, ধরেন আপনি স্মোক ছাড়ার ফেজে আছেন, অ্যান্ড এর মাঝখান দিয়ে আপনাকে কেউ সাধলো যে ভাই স্মোক করেন, অ্যান্ড আপনি বললেন যে ভাই আমি তো আসলে আগে স্মোক করতাম, এখন তো করি না, এখন আমি ছাড়ার চেষ্টা করতেছি। এই ভুল জীবনও করবেন না। আপনি বলবেন যে না ভাই, আই ডোন্ট স্মোক, ডিরেক্ট, আই ডোন্ট স্মোক। আপনি ওই জিনিসটার সাথে আপনি নিজেকে অ্যাসোসিয়েটই করবেন না যে আপনি জীবনে স্মোক করছেন। দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। আপনি যখন বারবার নিজেকে সাবকনশিয়াসলি এটা বুঝাবেন যে ইউ ডোন্ট স্মোক, ইউ ডোন্ট ওয়ানা স্মোক, ট্রাস্ট মি, আপনার পার্সোনালিটি ওইভাবেই বিল্ড হবে। লিখে রাখেন। আমি নিজে এটা করে দেখছি ভাই, এমন অনেকেই আছে যারা এগুলো করছে, ঠিক আছে। অনেকে ক্যান্সার থেকে বের হয়ে আসছে, অনেকে মৃত্যুর মুখ থেকে বের হয়ে আসছে। কেমনে? দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। একটা বইও আছে, বইয়ের নামও এটাই, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। চাইলে পড়তে পারেন, জানতে পারবেন যে ভাই আসলে মেইন পয়েন্ট ওই প্রথমটাই, চেঞ্জ ইওর মাইন্ড। বাকিগুলো তো প্র্যাকটিস, মাইন্ডসেটের ব্যাপার, বাট প্রথমে আপনার মেন্টালি স্ট্রং হতে হবে, নাহলে যে কেউ এসে তোমার মুখে ললিপপ ঢুকে দিবা, তুমি চুষবা। সো কারোর কথা ইনফ্লুয়েন্স হয় না। স্মোকিং করা কোনো কুল জিনিস না, তুমি জাস্ট ধীরে ধীরে নিজেকে ধ্বংস করতেছো, এটা তুমিও জানো। আর তুমি যদি না জানো ভাই যে তুমি নিজেকে ধ্বংস করতেছো, তাহলে ভাই তোমার আমার সালাম, তোমার এই ভাই কেউই কিছু করতে পারবে না ভাই, ঠিক আছে। সো একটুকু ভিডিও, থ্যাংক ইউ।